একটু একটু লাইভ আছে, একটু তাড়াতাড়ি বলে দেন যে আজকে শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? খুব এক্সাইটেড লাগছে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভোটিং ফর এফবিসি। তো এফবিসির সাথে তো আমার জন্মের পর থেকেই অ্যাটাচমেন্ট। তো আজকে একটা উৎসব মুখর দিন, আমার সব বন্ধুরা কলিগরা ভোটের আয়োজন করেছে এবং তারা এক একজন ক্যান্ডিডেট। আপনি কি ভোট দিয়েছেন না দিবেন? দিব। দিব। আচ্ছা, পছন্দের প্যানেল কি বলা যাবে কিনা, কাকে ভোট দিবেন? দেওয়ার পর বলবেন। প্রতিবারে এফডিসিতে আসেন, নির্বাচনের বাইরেও আসেন, এই ধরনের উৎসবমুখর পরিবেশ না, এই প্রথম এরকম একটা উৎসব মুখর পরিবেশে আসতে পারলাম, দেশে খুব ভালো লাগছে। কাদের সাথে দেখা হচ্ছে বা অনেক হ্যাঁ, আমার অনেক কলিগ, আমার বন্ধু, আমার সহশিল্পীদের সাথে দেখা হচ্ছে, করে ভালো লাগছে। কি এমনিতে কোনো ধরনের তাদের প্রতি এক্সপেকটেশন রয়েছে কিনা ইলেকশনের পরে আপনাদের শিল্পীদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র বিতর্কই থাকবে না, অ্যাটলিস্ট কিছু কাজে আসবে সমিতি? আমি আশা করব শুধুমাত্র শিল্পীদের পাশে দাঁড়ানো না, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো একটা অনেক গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি দেশের জন্য। সো আমি মনে করি যে পরে যে জিতবেন তিনি আমাদের গুরুত্বটা সরকারের কাছে তুলে ধরবেন এবং সেখানে কাজ করার আরো সুব্যবস্থা করবেন। ফিল্মের যে বর্তমান অবস্থা, সেই জায়গায় আসলে শিল্পী সমিতির এই ধরনের নির্বাচন বা জনগণের কাছে শিল্পীদের আরো মান একটু ছোট করছে। আপনারা কেন যে বলছেন ফিল্মের এই অবস্থা, কারণ এবার কিন্তু ঈদে 14টা চলচ্চিত্র মুক্তি পেয়েছে 14টা চলচ্চিত্র। তো 14টা চলচ্চিত্র যখন মুক্তি পেয়েছে তার মানে চলচ্চিত্র শুটিং আসছে। তো এটা তো আসলে তাও তো আমাদের ইউনিটি প্রয়োজন। আপু, আবার অনেকেই বলছেন যে 14টা চলচ্চিত্র একসাথে মুক্তি দেওয়া এটা দেশের চলচ্চিত্রের জন্য ক্ষতি। না, 14টা চলচ্চিত্র আবার এটা সব চলচ্চিত্র ব্যবসা করতে পারছে না একসাথে মুক্তি দেওয়া। যার ব্যবসা করার সে করতে পারছে, কম্পিটিশন তো থাকবেই, সেই কম্পিটিশনের মধ্যে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে কি বক্তব্য। কিন্তু আপনি যদি চলচ্চিত্র নির্মাণই না করেন, ভালো খারাপ কম্পেয়ার করারই তো উপায় থাকবে না। এবার 11টি মুক্তি পেয়েছে, কিন্তু পরে দেয়নি। ও দেয়নি পরে, আই এম সরি, আমার একটা চলচ্চিত্র আমার মুক্তি পেয়েছিল, তো এর জন্য আমি তখন জানতাম 14টা। ওই তিনটি ড্রপ করলো। দেয়ালের দেশ আপনারা তো জানেন সবাই, দেয়ালের দেশ বেশ ভালো চলছে, ক্রিটিক্সরা বেশ ভালো বলছে, কিন্তু দর্শক কেমন টানতে পারছে? দর্শকও ভালো টানতে পারছে। এখন ফিল্মে তো পলিটিক্সও থাকে, হল মালিকদেরও পলিটিক্স থাকে, তো ঢাকার বাইরে এক ধরনের পলিটিক্স চলছে। কিন্তু দেয়ালের দেশ যে ধরনের চলচ্চিত্র, এটা দেখে যে আমাদের দর্শক অ্যাপ্রিসিয়েট করছে, এটাও কিন্তু একটা বিষয় যে সময়ের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তো সব একটা চলচ্চিত্র শত্রু খেলা অবশ্যই আজকে যদি উনি থাকতেন আমার চেয়ে খুশি, মানে আমি অনেক খুশি হতাম। হয়তোবা কালকে কথা বলে আজকে তার সাথে কথা বলেই ভোট দিতে আসতাম, হয়তোবা উনিও ভোটে দাঁড়াতেন, মানে অনেক ভালো হতো, অন্যরকম হতো ব্যাপারটা। মান্না ভাইয়ের সাথে কোনো স্মৃতি শেয়ার করতে চান? মান্না ভাইয়ের সাথে তো অনেক স্মৃতি, তো ওনার কারণে আমি একটি অসম্ভব সুন্দর চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছি, সত্য শত্রু খেলা, এর জন্য তার কাছে